প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আজকে তোমাদেরকে প্রশ্নমালা 5.1-এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশকরণ এগুলো করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো। প্রশ্নমালা 5.1-এর 2-এর ক নম্বর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। লেখো তোমরা। ক 2-এর ক x স্কয়ার xy y স্কয়ার yz z স্কয়ার zx। আমি আবার বলছি, x স্কয়ার ডিভিশন xy অথবা x স্কয়ার বাই xy y স্কয়ার বাই yz z স্কয়ার বাই zx। এখানে লেখা আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা অর্থাৎ প্রত্যেকটি অঙ্কের হর এক হবে, প্রত্যেকগুলোর হর, এবং এইটার হর এবং এটার হর তিনটার হর একই হবে। এটা হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তাহলে এই কাজটি করতে হলে প্রথমে আমাকে হরগুলির লসাগু বের করতে হবে। তো আমি দেখব প্রথমে হরগুলির লসাগু। হরগুলির লসাগু সমান সমান x এবং x এর লসাগু x, y এবং y লসাগু y, z এবং z এর লসাগু z। আবার বলছি, x এবং x এর লসাগু x, y এবং y লসাগু y, z এবং z এর লসাগু z। তাহলে হরগুলির লসাগু x y z। এখন x y z কে ভাগ x y দ্বারা ভাগ করতে হবে। x y z কে x y দ্বারা ভাগ করলে ভাগ বলা z। কেন যেটা x এ কাটা যায়, y কাটা যায়, কাটা গেলে শুধু z থাকে। সুতরাং দেখি আমি প্রথম ভগ্নাংশটা লিখব x স্কয়ার বাই xy। লেখার পরে এটা হলো আমার ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশকে এই যে ভাগ z দ্বারা হরের সাথে গুণ হবে, লবের সাথে গুণ হবে, কিন্তু এখানে z হবে, কিন্তু এখানে z হবে। z এর উপরে হয় x স্কয়ার z, নিচে হয় xy z। আমি আবার বলছি, এটা হলো আমার হরগুলির লসাগু। এটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ। xy z কে xy দ্বারা ভাগ করলে x এ মিলি যায়, y মিলি যায়, বাকি থাকে z। লেখার পরে আমি লিখছি, সুতরাং প্রথম ভগ্নাংশটা লিখলাম। লেখার পরে এই ভাগফল দ্বারা হরের সাথে গুণ, লবের সাথে গুণ, তো গুণ করলে xy z উপরে হলো x স্কয়ার z। ঠিক একইভাবে আবার আমি লিখবো xy z লিখি ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর yz লেখার পরে এখানে yz মিলে যায়, বাকি থাকে কি x, লেখার পরে আমি লিখবো সুতরাং। এবার আমি দ্বিতীয় ভগ্নাংশটা লিখবো। দ্বিতীয় ভগ্নাংশ হলো y স্কয়ার, নিচে আছে yz ইন্টু, তাহলে এখানে ইন্টু এখানে x, এখানে ইন্টু x ইকুয়াল টু এখানে x y স্কয়ার, আর এখানে আছে x y z। আবার বলছি x y স্কয়ার, আবার লিখবো আমি x y z। লেখার পরে ভাগ x y z লেখার ভাগ তৃতীয় ভগ্নাংশ হর zx দ্বারা ভাগ করলে এখানে zx এ মিলে যায়, বাকি দেখো y টাকে। লেখার পরে লিখলাম। এবার দেখো, এবার আমি লিখবো তৃতীয় ভগ্নাংশটা। তৃতীয় ভগ্নাংশ হলো উপরে হলো z স্কয়ার, নিচে হলো zx ইন্টু এখানে y আছে, এখানেও y আছে, অর্থাৎ হরের সাথে y দ্বারা গুণ, লবের সাথে y দ্বারা গুণ করলে এখানে আমি লিখবো yz স্কয়ার, সাদা লিখি yz স্কয়ার, আর নিচে লিখবো xy z। তাহলে এখানে লেখা আছে কি, প্রশ্নের মধ্যে লেখা আছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এবার এর প্রথম ভগ্নাংশে এটা একটা ভগ্নাংশ, এটার হর, এটার তিনটার হর এক। এই তিনটা ভগ্নাংশের হর যেহেতু এক, এটা হলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এখন আমি লিখবো অ্যান্সার লিখবো কি,
এখানে তিনটা ভগ্নাংশ আছে, একটা দুইটা তিনটা। এখানে নিচে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড। আমি তাড়াতাড়ি লেখার জন্য এই কাজটা করলাম। এবার উপরে এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড, এখানে উপরে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, এখানে হলো ওয়াই জেড স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার। এটি অ্যান্সার। ক নম্বর আমাদের শেষ। এবার আমরা করবো খ নাম্বার। তোমার লিখি নাও। ক নম্বর দেখো, নম্বর লিখছে x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, কমা ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, কমা জেড মাইনাস এক্স বাই জেড এক্স। দেখো আমি আবার বলছি, x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, কমা ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, কমা জেড মাইনাস এক্স বাই জেড এক্স। এখানে এখানে হর হলো এক্স ওয়াই, এখানে হর হলো ওয়াই জেড, এখানে হর হলো জেড এক্স। তাহলে আমি প্রথমে লিখবো হরগুলি লসাগু, হরগুলি লসাগু সমান x এবং x লসাগু x, y এবং y লসাগু y, z এবং z লসাগু z, সবগুলো লসাগু x y z। লেখার পরে আগের অঙ্কটা মতন এবার আমি লিখব x y z ভাগ প্রথম ভগ্নাংশের হর x y সমান x y মিলে যা বাকি থাকে z। সুতরাং লিখি প্রথম ভগ্নাংশটা লিখবো x মাইনাস ওয়াই নিচে এক্স ওয়াই। লেখার পরে এখানে ভাগফল এসে জেড, এই জেড দ্বারা হরের সাথে গুণ, এখানে ব্র্যাকেট হবে ইন্টু জেড, হরের সাথে গুণ হরের সাথে গুণ। আর এখানে ব্র্যাকেট না দিলে আমরা ভুল হবে। যদি ব্র্যাকেট না দিই, আমি যদি লিখি এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড, তাহলে এখানে আমার কি দাঁড়া এক্স মাইনাস ওয়াই জেড। এটা ভুল, কারণ আর ব্র্যাকেট দিলে কি হবে, এই যে জেড যেটা এক্স এর সাথে গুণ হবে ওয়াই এর সাথে গুণ হবে, তাহলে হবে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস কি এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান সমান এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাহলে অবশ্যই খেয়াল রাখবে, এখানে ব্র্যাকেট না দিলে অঙ্কটা ভুল হবে, ব্র্যাকেট না দিলে অঙ্কটা ভুল হবে, এটা অবশ্যই খেয়াল রাখবা। এখানে এক্স ওয়াই জেড। একইভাবে আবার লসাগু এক্স ওয়াই জেড ভাগ ওয়াই জেড, ওয়াই জেড মিলে যা বাকি থাকে এক্স। সুতরাং আবার বলছি এক্স ওয়াই জেড কে ওয়াই জেড দ্বারা ভাগ করলে এক্স থাকে, ভাগ হলো এক্স। এবার আমি দ্বিতীয় ভগ্নাংশ লিখবো ওয়াই মাইনাস জেড, নিচে আছে ওয়াই জেড। লিখি এখানে ভাগ হলো এক্স, ভাগ হলো এক্স, হরের সাথে গুণ লবের সাথে গুণ। তবে আবার বলছি এখানে ব্র্যাকেট না দিলে অঙ্কটা ভুল হবে। এখানে এক্স ওয়াই সাথে লিখি এক্স ওয়াই মাইনাস এক্স জেড অথবা জেড এক্স, যেটা লেখা হবে এখানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার আবার লিখবো, যেহেতু ভগ্নাংশ একটা দুইটা তিনটা, আবার লিখবো আমি এক্স ওয়াই জেড ভাগ জেড এক্স। জেড এক্স দ্বারা ভাগ করলে বাকি থাকে এখানে কি ওয়াই, এই তিনটাকে দুটো দ্বারা ভাগ করলে জেডে জেডে কাটা যায়, এক্স এক্সে কাটা যায়, বাকি থাকে ওয়াই। লেখার পরে আমি ভগ্নাংশটা লিখবো আগে জেড মাইনাস এক্স বাই জেড এক্স, ভাগ বলেছে ওয়াই। এখানে ব্র্যাকেট না দিলে ভুল হবে, প্রত্যেকটি বারে আমি বলছি ওয়াই, এখানে ওয়াই। এখানে গুণ চিহ্ন থেকে ব্র্যাকেটের গুরুত্ব অনেক বেশি, কারণ
ব্র্যাকেটের বাইরে গুণ চিহ্ন হবে, তারপর ওয়াই হবে, সমান সমান এখানে এক্স ওয়াই জেড উপরে হলো ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। তাহলে এবার এখানেও সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর একই, এই কারণে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। এবার আমি লিখবো অ্যান্সারটা কি লিখবো? এক্স জেড তিনটা লিখি আগে মতন একটু আদায় করি আমরা অঙ্কটা। নিচে এক্স ওয়াই জেড, তোমরা যদি এভাবে সমান কম থাকে হাতে তাহলে এভাবে করে নিলে উত্তর লেখার সমান এক্স ওয়াই জেড, অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড লেখার পরে উপর লিখবো এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড, এখানে লিখবো এক্স ওয়াই মাইনাস জেড এক্স, এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এখানে লিখবো ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স ওয়াই মাইনাস এক্স জেড, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এটা অ্যান্সার। এবার দেখো গ নাম্বার, আজকে সর্বশেষ অঙ্ক ছোট গ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কগুলো ঠিক মতো উঠে নিবা, ভুল লিখবে না, আর বাড়িতে অবশ্যই করবা। এবং তোমাদের বাড়ি কাছে দিলাম বড় ঘ নাম্বার, একটা দিলাম বড় ঘ অথবা ঘ নাম্বার। এখন আমি করতেছি গ নাম্বার। গ নাম্বার, x by x minus y, x by x minus y, comma y by x plus y, comma z by x into x plus y। হরগুলি লসাগু x plus y লসাগু x plus y, আর এখানে আছে x minus y, আর এখানে বাম দিকে আছে x। এবার দেখো হরগুলি লসাগু হলো এই প্রথমে x লিখবা, আর x plus y লসাগু x plus y, x plus y লসাগু x plus y, আর x minus y, কারণ এটা কমন আনকমন। আমি আবার বলছি লসাগু হলো কমন আনকমন, তাহলে x plus y দুইটা থেকে একটা কমন যায়, তুমি যে বুঝো এক্সটা আনকমন, এই দুইটা থেকে একটা কমন আর x minus y। তাহলে আমার হরগুলি লসাগু কি জানালো? হরগুলি লসাগু সমান x into x plus y into x minus y। এবার x into x plus y into x minus y, x into x plus y into x minus y, এটা লসাগু। এটা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ, x minus y দ্বারা ভাগ করব, x minus y দ্বারা ভাগ করলে ভাগফল কি হয়? x minus y মিলে যায়, বাকি থাকে x into x plus y, x into x plus y। সুতরাং লিখবা, দেখি ভগ্নাংশ লিখবা x by x minus y, লেখার পর into x plus y into x plus y সমান সমান, এটা সমান চিহ্ন। এবার x এ গুণ করলে x স্কয়ার, এখানে x plus y, আর এখানে x, a plus b into a minus b। আমি একত্রে কাজ করি, এটাকে মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো, a plus b into a minus b, a স্কয়ার minus b স্কয়ার, তাহলে x স্কয়ার minus y স্কয়ার। এখানে কাজ করলাম x a plus b into a minus b স্কয়ার minus
বি স্কোয়ার। ঠিক একইভাবে আবার লিখবো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমি আবার বলছি, আমার লসাগুলো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখলাম। লেখার পরে আমি দ্বিতীয় ভগ্নাংশ শব্দ ভাগ করবো, ভাগ এক্স প্লাস ওয়াই। ভাগ করলে আমার ভাগফল কি দাঁড়ায়? এক্স প্লাস ওয়াই মিলে যায়, বাকি থাকে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখি আমি লিখবো সুতরাং এবার দ্বিতীয় ভগ্নাংশটা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। লেখার পর লিখবো সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর উপরে লিখবো ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই ভাগফল দ্বারা হরের সাথে গুণ, লবের সাথে গুণ, সমান উপরে এক্স ওয়াই, এক্স এর লাগে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর উপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর নিচে হচ্ছে এক্স। ওই সূত্র আগেরটা বলছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কাজ করলে এটা সূত্রকে ভাঙালে এটা হয়। তারপরে আবার লিখি হর করে লসাগু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ভাগ তৃতীয় ভগ্নাংশ হর এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই মিলিয়ে যায়, বাকি থাকে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এসে তোমার ভাগ কর। সুতরাং লিখি আমি এবার তৃতীয় ভগ্নাংশটা লিখবো, উপরে জেড, নিচে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সমান উপরে উপরে দেখো। এবার এখানে আমার এটা হলো ভগ্নাংশ, এই ভগ্নাংশ লেখা পরে ভাগফল হয়েছে কি এক্স মাইনাস ওয়াই, এখানে ভাগফল হয়েছে কি এক্স মাইনাস ওয়াই। এখানে আমি ইন্টু চিহ্ন দিলাম, আর না দিলে এখানে মনে ইন্টু চিহ্ন আছে, তো উপরে থাকে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর নিচে থাকে এক্স এর এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এবার আমি লিখবো অ্যান্সার। অ্যান্সার কি লিখবো? উপরে এক্স, নিচে হলো এক্স ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখানে কম হবে, এখানেও কম হবে। উপরে হইল এক্স স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, এর অ্যান্সার এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর জেড এক্স মাইনাস ওয়াই, এটা অ্যান্সার। আবার একটু দেখিনি, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা অ্যান্সার। সবাইকে ধন্যবাদ। তোমরা অঙ্কগুলো সুন্দরমতো উঠে নিবা, বাসা করবা, আর বাড়ি গিয়ে অবশ্যই করবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের যোগফল নির্ণয় এবং বিয়োগফল নির্ণয় এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যোগফল নির্ণয় আছে, বিয়োগফল নির্ণয় আছে, সব অঙ্ক আছে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো।